আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আ দক্ষিণ বনশ্রী পরাইজি হসপিটাল 2, পরাইজি হসপিটাল 2 এর পাশ দিয়ে ঢুকলাম। এখানে একটি হোলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল আছে। আমরা এখন একটি ফ্ল্যাট দেখতে যাব মূলত। তো আসলে ফ্ল্যাটটি দেখতে যাওয়ার আগে ফ্ল্যাটের আশেপাশে উল্লেখযোগ্য কি প্রতিষ্ঠান আছে, কেন এই ফ্ল্যাটটির ইম্পোর্টেন্স এত বেশি, ওটা আমরা দেখানোর চেষ্টা করি বরাবর। আ এই ফ্ল্যাটটির ক্ষেত্রেও আমরা তাই দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ প্রতিষ্ঠান আছে, ব্যাংক, স্কুল, কলেজ, তারপর হসপিটাল, তারপরে বেশ উন্নত মানের শপিং মল, রেস্টুরেন্ট এগুলো আছে। তো এগুলো দেখানোর চেষ্টা করছি কেন ইম্পোর্টেন্ট এই এলাকাটা ওইটা বোঝানোর জন্য। আ আমরা এখন আছি ঠিক দক্ষিণ বনশ্রীর ১০ তলার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ১০ তলার ঠিক সামনে আছি। ১০ তলা পাশে যে ইস্টার্ন বনবিথী শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছি। এখানে বেশ অনেকগুলো ব্যাংক আছে আপনারা দেখতে পাচ্ছেন। আ বেশ কয়েকটা ব্যাংক দেখালাম। তারপরে এখানে দেখেন যে ইউসিবি ব্যাংক আছে। আমরা একটু সামনে যাচ্ছি যে আরো কি প্রতিষ্ঠান আছে দেখছেন, ডাচ বাংলা আছে। তারপরে বেশ উন্নত মানের যে রেস্টুরেন্টগুলো আছে, বিউটি পার্লার আছে, হ্যাঁ? হস আ তারপর লাস পারমা আছে, হ্যাঁ? এভাবে অনেক প্রতিষ্ঠান এখানে আছে। মেক্সিমাম ব্যাংকগুলো শাখাই এখানে আছে। যাই হোক আমরা ফ্ল্যাটের খুব কাছাকাছি চলে আসছি। এটা হলো প্রতীক হাউজিং, আ দক্ষিণ বনশ্রীর জি ব্লকের ঠিক পাশেই আ প্রতীক হাউজিং। প্রতীক হাউজিং থেকে একটু সামনে আমরা যাচ্ছি। জাস্ট এ ব্লকে যাবো। আ এই যে এটা হলো এ ব্লক। প্রতীক হাউজিং এর ঠিক পাশে এ ব্লক। এ ব্লকের এই বিল্ডিংটি, এই যে আমরা আ এটা হলো বিল্ডিং এর গেট। এখানে একটু বলে রাখি, এখানে পাশাপাশি ৩ টি বিল্ডিং। এটা হলো ১ম বিল্ডিং। এটাতে কোনো ফ্ল্যাট ফাঁকা নেই। এখানে একই মালিকের পাশাপাশি ৩ টি বিল্ডিং। ৩ টি বিল্ডিং এ যাওয়া ঢোকার ৩ টি রাস্তা আছে। ৩ টি গেট আছে। তো এটা হলো ১ম গেট। এটা হলো ১ম গেট। আমি ৩ টি গেটে আলাদা দেখাবো। এই যে একটু জুম করে দেখাচ্ছি, এটা হলো মূলত ফ্ল্যাট। আমরা আজকে যে বিল্ডিং এর যে ফ্ল্যাটটাতে যাবো, আ ওইটা হলো সেই বিল্ডিং। আমরা একটু ভিতরে যাই। ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে ৩ টা বিল্ডিং এ ৩ টা গেট এবং কার পার্কিং সবকিছুই আছে। আমরা ভিতরে ঢুকছি। আমরা এখন ১ম বিল্ডিং এর যে গেট, আমরা ১ম বিল্ডিং এর গেটে ঢুকছি। মূলত এখানে ৩ নাম্বার বিল্ডিং এর কাজ চলছে। এই কারণে খুব একটু এলোমেলো বা প্রচুর পরিমাণে এখানে আপনারা ওয়ার্কার দেখতে পাচ্ছেন। আসলে মূলত এখানে ২ নাম্বার বিল্ডিং এর কাজ চলছে এই কারণে। এটা হলো আ আ গেট ২। আম বলেছিলাম যে ৩ টা বিল্ডিং এর ৩ টা গেট। এটা হলো ২ নাম্বার গেট। আমরা ভিতরে যাচ্ছি। এই যে বলেছিলাম ৩ নাম্বার বিল্ডিং এর কাজ চলছে। এটা হলো ৩ নং বিল্ডিং, কাজ চলছে। আমরা এখন মূলত এইটার ফ্ল্যাট দেখব না। আমরা হলো এই বিল্ডিং এর বাম পাশের যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর ফ্ল্যাট দেখব। তো এইটা এই হলো কার পার্কিং আছে। তারপরে প্রত্যেকটা সাবমিটার আলাদা আছে। আমি একটু নিচ থেকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা হলো কার পার্কিং। তারপরে পাশের বিল্ডিংটার সাথে এই বিল্ডিং এর যে দূরত্বটা, যে কারণে এখানে আলো বাতাস সবসময় থাকে এবং ভবিষ্যতে থাকবে সেটাও দেখানোর চেষ্টা করছি। আর এটা হলো ৩ নং গেট। বলেছিলাম ৩ টা বিল্ডিং এর ৩ টা গেট। এটা হলো ৩ নাম্বার গেট। প্রত্যেকটা গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন, প্রত্যেকটা গেটে আপনি ব্যবহার করতে পারবেন। আ তারপরে এটা হলো ৩ নাম্বার গেট থেকে আমি বাহিরের যে বিল্ডিং এর যে বাহিরের অংশ দেখাচ্ছি। আ এটা হলো সেই বিল্ডিং। এটার আমরা লিফটে 7 এ যাবো, অর্থাৎ ৮ তলায়। আমরা এখন বিল্ডিং এর ঠিক নিচে আমরা এখন লিফটে উঠবো। লিফটের 7 এ যাচ্ছি। লিফটের 7 এ গেলেই আমরা যেই ফ্ল্যাটটি আজকের সেটাতে আমরা যাবো। ফ্ল্যাটটি ১৫২০ স্কয়ার ফিট। তার সাথে কার পার্কিং আছে ১২০ স্কয়ার ফিট। আমরা এখন চলে আসলাম লিফটের 7 অর্থাৎ ৮ম তলায়। আমরা ফ্ল্যাটটিতে ঢুকছি। এটি হলো সেই ফ্ল্যাট। আ একটু আসলে এখানে লাইট বন্ধ। একদম কোনো লাইট এখানে ব্যবহার করা হয়নি। তারপরেও বেশ আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। বেশ আলো আছে। এটা হলো ১ম এ দেখিয়েছিলাম ডাইনিং, ড্রয়িং, তারপর এটা হলো কমন রুম। কমন রুম আ দেখছেন কি পরিমাণে আলো বাতাস। আমরা একটু বারান্দায় যাই। বেশ খোলামেলা এবং বড় এক বারান্দা। প্রত্যেকটা রুমের সাথেই এখানে বারান্দা আছে। বেশ খোলামেলা আলো বাতাস আছে। তারপরে আমরা কমন রুম থেকে বেরিয়ে আ অন্য একটি রুমে যাই। কমন রুমটা আরেকবার একটু ঘুরিয়ে দেখাই। বেশ বড়সড় কমন রুম। আমাদের সাথেই থাকুন। আমরা এখন আরেকটা রুমে যাচ্ছি।
এটা হলো কমন ওয়াশরুম। একটু কাজ চলছে, এই কারণে একটা মই দেখা যাচ্ছে। মূলত উপরে একটু কাজ চলছে, রেনোভেশনের কাজ চলছে। তারপর এখানে একটু বলে রাখি, ফিটিংস গুলো খুব ভালো মানের ব্যবহার করেছে। সো ওয়াশরুম ফিটিংস বা যেকোনো ফিটিংস নিয়ে এখানে কোনো চিন্তা নেই। এটা হলো রান্নাঘর। রান্নাঘরের সাথে আ একটা জানালা আছে। আ তারপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে অন্য একটি রুমে যাই। রান্নাঘর পুরোটি আসলে মূলত টাইলস করে দেওয়া আছে। ওয়ালটাও টাইলস করে দেওয়া। আমরা হলাম এখন আছি আ মাস্টার বেড 1 এ আছি। এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে, অ্যাটাচ বারান্দা আছে। আ ওয়াশরুমের হাই কমোড ব্যবহার করা হয়েছে, গিজার আছে, আ বেসিন আছে। সবকিছু একদম আপ টু ডেট করা আছে। আ আমরা একটু যদি বারান্দায় যাই, দেখেন বেশ বড় একটা বারান্দা আছে। আ বারান্দা থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে পাশের বিল্ডিং থেকে এই বিল্ডিং এর দূরত্বটা কত? কেন সবসময় আলো বাতাস থাকবে এটা দেখানোর চেষ্টা করছি। দেখছেন? বেশ আলো বেশ খোলামেলা আছে। বেশ এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর দূরত্ব অনেক আ বেশি। সো এখানে আলো বাতাস নিয়ে ভবিষ্যতে সমস্যা হবে না। এটা কনফার্ম করার জন্য আমি বাহিরের আ সাথে বিল্ডিং এর সাথে বিল্ডিং এর দূরত্বটা দেখানোর চেষ্টা করেছি। ঠিক পাশেই হলো স্বপ্ন। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা হলো স্বপ্ন। তার মানে হলো ফ্ল্যাটের ঠিক আ আ পাশে এই বিল্ডিংটির ঠিক পাশেই হলো স্বপ্ন সুপার শপ আছে। সো বাজার করা বা এসব নিয়ে চিন্তা নেই। আমরা এখন আ এই রুম থেকে বেরিয়ে অন্য একটি রুমে যাচ্ছি। আ এক নজরে পুরো রুমটা একটু দেখাই। তারপরে আমরা মাস্টার বেড 2 তে চলে যাচ্ছি। এটা হলো আপনার আ মাস্টার বেড 2। এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, জানালা আছে। এটার সাথে বারান্দা নেই। আ তারপরে আমরা ওয়াশরুমে যাচ্ছি। এটার সাথে গিজার আছে, আ হাই কমোড ব্যবহার করা হয়েছে। আ তারপর বেসিন আছে। তারপর আ বারান্দা, বারান্দা তো নেই। আমি জানালা দিয়ে আলো বাতাসটা দেখানোর চেষ্টা করছি। আ বেশ আলো বাতাস আছে আপনার এই রুমটাতেও। তার মানে প্রত্যেকটা রুমেই প্রচুর পরিমাণে আলো বাতাস আছে। সো যারা আলো বাতাস সমৃদ্ধ বাসা খুঁজছেন, অনেকেই এসএমএস করেন বা ফোন করেন যে আমি আলো বাতাস সমৃদ্ধ বাসা দেখতে চাই। তাদের জন্য এই ফ্ল্যাটটি একটি উত্তম ফ্ল্যাট হবে আশা করি। সো আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ৳৮৫,০০,০০০, সেলিং প্রাইস ৳৮২,০০,০০০। ১৫০০ স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি ৳৮২,০০,০০০ পেয়ে যাবেন। আ টোটালস ডকুমেন্টস আপ টু ডেট করা আছে। আপনারা যারা ফ্ল্যাটটি সরাসরি দেখতে চান, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে, নাম্বারটিতে ফোন করে তারপরে অবশ্যই আসবেন। ফোন না করে আসবেন না। কারণ সবসময় আ অনেক সময় অনেকে এসে তারপরে কল করেন। কিন্তু ওই সময় দেওয়া যায় না। তাই আপনারা অবশ্যই দেখতে আসার আগেই আপনারা ফোন করে আসবেন। আমি এক নজরে পুরো ফ্ল্যাটটি একটু দেখাই আরেকবার যাতে করে বুঝতে সমস্যা না হয় যে আসলে ফ্ল্যাটটির অ্যাকচুয়াল ভিউটা কেমন। এইজন্য আমি প্রত্যেকটা রুম আরেকবার একটু ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করছি। আ আ কমন ওয়াশরুম। তার মানে ফ্ল্যাটটিতে হলো ৩ টি বেডরুম, ৩ টি ওয়াশরুম, ২ টি বারান্দা, ১ টি রান্নাঘর, তারপর একটি ডাইনিং, ড্রয়িং অ্যাটাচ একসাথ করা আছে। আ তারপর একটি কিচেন তো বলেছি। লিফট আছে, কার পার্কিং আছে। তিতাস গ্যাস নেই এই ফ্ল্যাটটির সাথে। তবে কমন রুফটপ আছে। আপনারা রুফটপে সবাই ব্যবহার করতে পারবেন। রুফটপ সবার জন্য উন্মুক্ত। আশেপাশের ফ্ল্যাটগুলো একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু প্রতিবেশী কেমন হবে সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।